আপনার মা রেপ্ট হচ্ছে, আপনার বোন রেপ্ট হয়েছে, আপনার বিনা বিচারে হত্যা হয়েছে, আপনার আয়নাঘর ছিল, তখন আপনাদের বারুদ কোথায় ছিল? আপনি আয়নাঘর চিনেন নাই? কোথায় আয়নাঘর? আমি আবারও বলছি, প্রশাসন আর আওয়ামী লীগ ছিল ইসরায়েল বাংলাদেশের, কি সিট ছিলেন আপনারা? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। হাস্যকর। আই হেট লাইক এনিথিং। ফিলিংস অন্য জিনিস। ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে, ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে। কিন্তু যে লুটেরা গিয়ে বাটার দোকান লুট করে, যদি ভেঙে জুতা জ্বালায় পড়ে যাইতো বুঝতাম, জুতা চুরি করে নিছে তো, খাবার লয়ে গেছে, প্লেট লয়ে গেছে, তার মানে কি? তার মানে আপনি লুট করতে নামছেন কখন? যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে, বিনিয়োগের সম্মেলন, তখন। ফলোইং ডেতে আবার কি হয়েছে? হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাঁটাই নিয়ে আন্দোলন। কই, এই মুহূর্তে তো এগুলা নাই। আন্দোলন শেষ হয়ে গেল, ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল, আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায়, সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন, যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন। কই, এখন বলে আন্দোলনটা কই? ফিলিস্তিনে তো এখনো মারতেছে না, থেমে গেছে। আমি সেজন্য বললাম। এবার আসেন যে এটা আমি শুধু এইটুক বললাম, এর বেশি বলার রুচি আমার নাই। আর 2 নম্বর আসেন, আপনি বললেন যে জনগণ বলছে ইউনূস সাহেবদেরকে 5 বছর দেখতে চাই। জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না, কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন? যে ইউনূস সাহেব আর 5 বছর থাকা দরকার, এই কথাটাই যে ভয়টা পায়, যারা বলে তার থাকার দরকার নাই, তাদের কথায় সেই গতি নাই, তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না। তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না, নির্বাচন চায়, নির্বাচনের জন্য সিটিং করে করুক 100 ভাগ। আমিও তো বলি, অযোগ্য সরকারকে তাড়ায় দেন, মাই চ্যালেঞ্জ, তাড়ায় দেন, আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয়, মাঠে নামতে পারেন। একবারও আমি বলি নাই ইউনূস সাহেব দেবতা না, ইউনূস সাহেব দেবতা না। আপনি ইউনূস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে, আপনি আদায় করতে পারবেন। আপনি 12 বছর কিছু করতে পারেননি, এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের, সেই মাথার তাজটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে 7 বছর জেল খাটাইছিল, সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন? সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে, তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে। মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিংস ছিল না, যে তাদের মাতুল্য নেত্রী যে যেতে পারে না, কোথায় টাচ করেছিল তাদের। আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি, কোন প্রেমে না, কারো বিরুদ্ধে নয়। খালেদা জিয়া একজন অসাধারণ মহিলা, আপসীর নেত্রী তাকে বলা হয়। তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা, প্রফেসর ইউনূস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে, এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর? আমি কিন্তু মনের দুঃখে বলতেছি, আমি কারো বিরুদ্ধে বলছি না। তাহলে যারা বলে ইউনূস সাহেব আরো 4 বছর থাকুক, 5 বছর থাকুক, কেউ কয় সারা জীবন থাকুক, কেউ কয় 50 বছর থাকুক, আমি একবার এখন পর্যন্ত বলিনি, বিকজ আই প্রেফার ইলেকশন। আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি। ইউনূস সাহেব যোগ্য লোক, কিন্তু দেবতা নন, তারও ভুল হইতেছে বা হইতে পারে। কিন্তু যারা তাকে রাখতে চান না, চ্যালেঞ্জ, এই লোক অযোগ্য, নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না, যিনি 3 মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন, কেউ তো নাম বলতে পারতেছে না, একটা লোকের নাম বলুন। আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক? আমি আবারও বলছি, ইউনূস সাহেব আমি দেবতা মনে করতেছি না। ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন, সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল। কি হাহাকার, কি করবে? তখন কেউ না 70-75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক, ফেসবুকে দেখ, টুইটারে দেখ, যেভাবেই দেখ, নানান জনে দাবি করছে কি, যে ইয়ে করে দেন, অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন। কেউ বলছে শুল্ক শূন্যের কোঠায় নেন, ইত্যাদি ইত্যাদি দাবি ছিল। ইউনূস সাহেব তো একটা চিঠি লিখলেন কি, 3 মাসের জন্য স্থগিত রাখতে, যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী। কেননা আপনি যখন ট্যারিফ বাড়াই দিবেন, কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে ট্যারিফ কমাই দিবেন, এটার জন্য সময় লাগে। কিন্তু যদি আপনি স্থগিত রাখেন ফর ফিউ ডেজ, ফিউ মান্থ, তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল, কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন। এখন স্থগিত করলেন কি, চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক, নাম বলার দরকার নাই, কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামত। এবারে আমি মেনে নিলাম রে ভাই, বকটা তো মারা গেছে, বকটা তো মারা গেছে,
2 নম্বর আসেন, কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না, তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয়। এই যুগে চিঠি লাগে না, চিঠির দরকার নাই তো। যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায়, যত জায়গায় পাঠায় দেওয়া যায়। এটা ইটস এ কোশ্চেন অফ 2-3 সেকেন্ডস বা 2-3 মিনিটস। 1 নম্বর। 2 নম্বর, সে আবার কি বলছে, চিঠি লেখার দরকার কি, উনি তো ফোনে কথা বলতে পারেন। ইউ সি দ্য কনফিডেন্স তার, মানে নেগেটিভ সমালোচনা করতেছে, আবার কনফিডেন্সটা কি, ইউনূস সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট, এই কনফিডেন্স কিন্তু তার আছে। এবং যারা তার সমালোচনা করে, আমি তাকে 90 ডেজ টাইম দিলাম, সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর। যে সমস্ত লোকগুলা এই সমিত সম্মেলনে আসছে, আইসে তারা অনেকে, পিটার হাস এরা আসছে, অ্যাম্বাসেডার ছিল, মন্ত্রী লেভেল লোকজন আছে। ইউনূসকে আমি দেখি না ইউনূস সাহেবের সামনে কেউ পা তুলে বসুক। আর যারা আমরা নিন্দা করতেছি, সমালোচনা করতেছি, একটা দাওয়াতও আমি পাইনি, আমাকে একটা দাওয়াতও তো দেয় নাই। একটা কথার কথা বলছি, আমি বলছি না, আমি আবারও বলছি, ইউনূস দেবতা নয়।